যখন এসেছেন তখন এসে কিন্তু আমার কাছে টিকিটটা নেয় না, আমি কিন্তু বারবার বলছি আমার কাছে টিকিটটা নেন না। আপনি আবারও আপনাকে 5,000 টাকা জরিমানা আরোপ করা হলো এই অপরাধে। এগুলো আর করতে পারবেন না। নিজে ভুলটা করি নাই, আমি আপনার কাছে রিকোয়েস্ট, আমি কিন্তু ভুলটা করি নাই। যখন আমার নলেজ এসছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ওনাকে এটাই বলছি যে হয় আপনাদের এটা দিতে হবে, নাহলে টাকাটা ফেরত নিতে হবে। আমি কিন্তু এটাই বলছি। আপনাদের লোক বিক্রি করছেন না সরকারি দপ্তরের লোকজন বিক্রি করেছে? ফোনে মানে যোগাযোগের ইয়ের কারণেই কিন্তু এগুলো যোগাযোগ কিভাবে করবেন আপনাদের ব্যাপার। এক টিকিট দুইজনের কাছে বিক্রি করার সুযোগ নেই। কাউন্টার দুইটা দিচ্ছে। তুই কাউন্টারে আয়, কাউন্টারে আয়, কাকে রাখছেন? মুজাহিদ ভাই কাউন্টারে আয়, আয় দরকার আছে কাউন্টারে আয়। টিকিটটা নিল না উনি, মানে তুই বেচছিস আমারে বলছিস, কার কাছে দিয়েছিস টাকা? জানাই দেবো যে না না না, আমি কাউন্টারের লোক না। হ্যাঁ না, মালিককে আবার দেখাবে বলছেন। ফোন দেন, ফোন দেন। আপনি কি দেরি করছেন কেন? ওই যে দেবে আর কি সেলিম। আপনার নাম কি বললেন? এস এম মুজাহিদ আলম, মুজাহিদ। হ্যাঁ, তো আপনি দেরি করছেন কেন জরিমানা পরিশোধ? পেমেন্টটা আমার কাছে নাই, আমার কাছে থাকলে তো আমার কাছে নাই। কার কাছে আছে? এই যে আপনার লোকজন এসে তারপরে আপনাকে ছাড়ান। ততক্ষণ আপনি আমার হ্যাঁ দিয়ে যান। মাহে রমজানের ঈদকে কেন্দ্র করে ঘরমুখী মানুষরা যেন নিরাপদে, স্বস্তিতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। কিন্তু লোকালি যে বাসগুলো রয়েছে সেই সম্পর্কে দু একটি অভিযোগ আমাদের কাছে রয়েছে এবং সেগুলো আমরা একটু দেখলাম। যেমন ঢাকা থেকে মানিকগঞ্জের যে বাস শুকতারা এবং আরেকটি দেখলাম সেলফি, তাদের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, সেটি আমরা সরেজমিনে তদন্ত করে দুইটি পরিবহনকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তবে ওভারঅল আমাদের কাছে এবারের ঈদটা একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে কোনো বছরের তুলনায়। এবারে অভিযোগ একদম নেই বললেই চলে। তো আমাদের যে ভিজিল্যান্স টিম সেটি গাবতলী বাস স্ট্যান্ড, মহাখালী বাস স্ট্যান্ড, সায়েদাবাদ বাস স্ট্যান্ড, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, এই প্রধান যে বাস টার্মিনালগুলো রয়েছে সেখানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। ভোক্তারা যদি প্রতারিত হন তাহলে সঙ্গে সঙ্গে অভিযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একই সাথে আইনের একটি প্রভিশন রয়েছে যে 30 দিনের মধ্যে প্রতারিত হওয়ার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের বিধান রয়েছে। আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে 16121 এবং একটি সফটওয়্যার লিঙ্ক রয়েছে। স্মার্টফোনের সাহায্যে বাসায় বসে থেকে অথবা বাসে বসে থেকে অভিযোগ দায়ের করা যেতে পারে যদি প্রতারিত হন। সেই লিঙ্কটা আমি একটু জানিয়ে দিই, www.dncrp.com। এখানে অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করার ব্যবস্থা করতে পারবো। তো আমাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং আফটার অল আমাদের কাছে এবার মনে হয়েছে যে এবারের ঈদযাত্রা সকলের জন্য স্বস্তিদায়ক হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ইমিডিয়েটলি আমরা প্রতিকার দিচ্ছি। যদি কোনো ভোক্তা প্রতারিত হন, কোনো প্যাসেঞ্জার যদি বেশি ভাড়া দিয়ে থাকেন, কোনো পরিবহন যদি বেশি ভাড়া নিয়ে থাকেন, তাহলে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে উনি প্রতিকার পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে অভিযোগ ইমিডিয়েটলি দিতে পারছেন না, তাহলে ওনার জন্য 30 দিন সময় রয়েছে। 30 দিনের মধ্যে অভিযোগ দিতে পারবেন। 30 দিনে অভিযোগ দিলে আমরা ঈদের পরে শুনানির মাধ্যমে এটি নিষ্পত্তি করতে পারবো, অর্থাৎ প্রতিকার দিতে পারবো। নজরদারি রয়েছে অনলাইনে, যেগুলো দেখা যাচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না, মানুষকেও বেশি টাকা দিয়ে কাটতে হচ্ছে, আমার নিজেকেও বেশি টাকা দিয়ে কাটতে হয়েছে। আর দুই একটা অভিযান করে কি আসলে আপনারা এটা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব কিনা? আসলে বিষয়টা এরকম যে সরাসরি তো আমরা ভিজিল্যান্স রয়েছি, এখানে প্রতিকার আমরা দিচ্ছি, কিন্তু একই সাথে যদি কোনো পরিবহন বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করে থাকে, এটি অপরাধ। তো টিকিট যেহেতু দিচ্ছে আপনি যেমনটি বললেন, সেক্ষেত্রে এটি একটি এভিডেন্স যে বেশি নিয়েছে, তাহলে www.dncrp.com এই সফটওয়্যারটি
ক্লিক দিলেই দেখবেন যে অভিযোগ ফর্ম চলে আসছে। এখানে লিখিত অভিযোগ দিলে ঈদের পরে আমরা শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে পারবো। তবে আমার কাছে মনে হয়েছে বা আমাদের কাছে মনে হয়েছে এবারের অভিযোগ সেই রকম পর্যায়ের নেই। দূরপাল্লার বাসে তেমন অভিযোগ আমরা এখনো পাচ্ছি না। এটি স্বস্তিদায়ক কথা, ভালো কথা। টিকিট নেই, আপনাদের গাড়ি এখন অ্যাভেলেবেল নেই। আছে, আপনারা আমাদের সাথে কথা বলে নেন। না, আমি কুমারখালী যাব তো। কুমারখালীর বাস কোথায়? এই সামনে তো সব নেই যে ভাই ভাই এত লোক উঠে না। না, এবার ইয়ের থেকে মেশিন নিতেছে নাকি? চার্জের থেকে, বিআরটি এর চার্জের থেকে? এই বিআরটি আপনি যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন আপনি? আমি গোপালগঞ্জ যাচ্ছি। গোপালগঞ্জের আপনার রেগুলার ভাড়া কত? এটা আমার কাউন্টার বলতে পারবে, কোন কাউন্টার আপনার? সুবর্ণ কাউন্টার। সুবর্ণ কাউন্টার। এই বাস স্টেশনের অবস্থা দেখার জন্য এবং কোনো ধরনের ভাড়া বেশি নেওয়া হচ্ছে কিনা, এখানে বিআরটি এর একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের থেকে যদি কোনো ভাড়া কেউ বেশি নেয়, এই ব্যাপারে আপনারা বিআরটি কর্তৃপক্ষকে অবশ্যই জানাবেন। বা এখানে কন্ট্রোল রুম রয়ে গেছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম রয়ে গেছে। কিন্তু আমি এই পর্যন্ত ইন্সপেকশন করে যা দেখলাম, ভাড়া আপনারাও দেখছেন সবাই, মানে নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনও যাচ্ছে। দুই একটা ছোটোখাটো কমপ্লেন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। তা আমরা সবাই মিলে দোয়া করব যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে এবং রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা হয় না। আপনারা দেখছেন, আমি ড্রাইভারও জিজ্ঞেস করে দেখছি তারা পুরাটা রেস্ট পায় কি না। যেহেতু ড্রাইভাররা যদি রেস্ট না হয় তো অনেক সময় দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে। এই জন্য ড্রাইভারও যেন রেস্ট পায়, এই ব্যবস্থার জন্য মালিক যেন বলা হয়েছে এরা যেন রেস্ট পায়। এবং দুই একটা আপনাকে সামনে চেক করে দেখা হয়েছে তারা মোটামুটি রেস্ট পেয়েছে। এই তো ছিল। এবার ওভারঅল ঈদ যাত্রাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা গত কয়েকদিন দেখছি যেভাবে কিছু কিছু অভিযোগ থাকলেও সব মিলে যারা সন্তুষ্টি প্রকাশ করেছে, স্বস্তি প্রকাশ করেছেন, সব মিলে সরকারের কী উদ্যোগ ছিল? আপনারা এই সরকারের উদ্যোগ ছিল দেখেই তো আপনি যে বললেন যে লোকজন এই স্বস্তিতে যেতে পারছে। একে সরকারের ব্যবস্থাপনা ছিল দেখেই কিন্তু এই স্বস্তিতে হচ্ছে। এই যে আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে এরা যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে, এই আল্লাহর কাছে আমরা দোয়া করি।